রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো খুবই ভয়াবহ। আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যতই তাকওয়াশীল হন না কেন, যদি আপনার মধ্যে অহংকার থাকে সেটা মূলত শয়তানের কাজ। শয়তান যে যুক্তি দিয়েছিল এই যুক্তি কিন্তু আল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে যুক্তি ভুল। খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন তো উপরে যায়, কিভাবে সেজদা করবে? আল্লাহ কিন্তু বলেননি তোমার যুক্তি ভুল, বরং আল্লাহ তাআলার সাথে বরত্ব অহংকারী করেছিল, যার ফলে সে শয়তান হয়েছিল। আর যার মধ্যে অহংকার থাকবে সে মূলত জান্নাতে যেতে পারবে না। অহংকার ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, অহংকার ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারে না, অহংকার ব্যক্তি কোনোদিন জ্ঞানী হতে পারে না। যে যত জ্ঞানী হবে সে তত বিনয়ী এবং সে তত নিরহংকার হবে, সে তত আমিত্ব ভাব বজায় রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করবে না আহাদুন কেউ, ফি কলবিহি যার অন্তরে রয়েছে মিসকালু হাব্বাতিন মিন খরদালিন, সরষা দানা পরিমাণ বিন্দু, সামান্য বিন্দু পরিমাণ যার অন্তরে রয়েছে মিন ইমানিন, ইমান, যার অন্তরে বিন্দু পরিমাণ ইমান রয়েছে সে জাহান্নামে, সে আগুনে যাবে না, সে আগুনে পুড়বে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, আর শুনে রাখো জান্নাতে সে ব্যক্তি যাবে না, আহাদুন ওই ব্যক্তি যাবে না, ফি কলবি যার অন্তরে রয়েছে মিসকালু হাব্বাতিন মিন খরদালিন মিন কিবিরিন, বিন্দু পরিমাণের অহংকার যার অন্তরে রয়েছে সে ব্যক্তি মূলত জান্নাতে যাবে না। রাওয়াহু মুসলিম, মুসলিমের বর্ণনায় এসেছে। আর অন্য বর্ণনায় কি এসেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত। এটা আমাদের সবার মুখস্থ করা হাদিস, তাই না বাবা? আমরা সবাই মুখস্থ করেছি এবং আরও করব, সকলের মুখস্থ আছে। খুবই সুন্দর হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি যার অন্তরে রয়েছে বিন্দু পরিমাণ মিসকালু যাররাতিন মিন কিবিরিন, বিন্দু পরিমাণ অহংকার। ফাকালা, সাহাবীরা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইন্নার রাজুলা, একজন ব্যক্তি যদি, হে আল্লাহ রাসূল, ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান, যে সে পছন্দ করে তার জামা সুন্দর হোক, ওয়া নালুহু হাসানান, যে তার জুতা সুন্দর হোক। এই যে জামা সুন্দর হওয়া, জুতা সুন্দর হওয়া, ভালো পরিপাটি হওয়া, সুন্দরভাবে চলাফেরা করা, এটা কি অহংকার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ তাআলা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুজ জামালা, আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দরকে ভালোবাসেন। শুনে রাখো, আল কিবরু, এই যে অহংকার হচ্ছে বাতরুল হাক্কি, সত্যকে ডিনাই করা, সত্য জানার পরেও তাকে মান্য না করা, ওয়া গমতুন নাস, আর মানুষকে হেয় করা। যে কোনোভাবে মানুষকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন তাহলে এটাই মূলত অহংকার। কোনোভাবেই আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, কোনোভাবেই সত্যকে আপনি অবহেলা করে না স্বীকার করে, না মেনে নিয়ে আপনি পারবেন না। যদি আপনি সত্যকে অস্বীকার করেন আর যদি মানুষকে তুচ্ছ করেন তাহলে বুঝবেন আপনার মধ্যে অহংকার আছে আর আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের